না না, আমি কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলিনি, কিন্তু কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন চন্দ্রিমা। নিজের অভিমানের কথাও তুলে ধরেন তিনি। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেই তৃণমূলের রাজ্য সভাপতি পদ ছাড়ছেন, এমনটাই জানান তিনি। ওদের হাতে ভবন তুলে দিলে মমতার এই কথার অভিমানে চন্দ্রিমা সব পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তৃণমূলের অ্যাকাউন্টের সইয়ের দায়িত্ব থেকেও অব্যাহতি নেন চন্দ্রিমা। তার সঙ্গে আলোচনা করে কখনো বাজেট তৈরি করা হয়নি, এমনটাও জানান অর্থমন্ত্রী। অর্থাৎ খোদ অর্থমন্ত্রী জানতেন না বাজেটে কি আছে। বললাম তো, আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। রাজ্য সভাপতি সহ তৃণমূলের সব পদ ছাড়ার পরই বিধানসভায় পৌঁছন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে বিদ্রোহী তৃণমূল শিবিরের সঙ্গে বৈঠক করেন তিনি। বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে এই বৈঠক হয়। বৈঠকে বিদ্রোহী শিবিরের একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। এ বিষয়ে চন্দ্রিমার বক্তব্য, কালের যাত্রায় সবাইকেই পা মেলাতে হয়, যদিও তিনি তৃণমূলে বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেননি। না না, আমি কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলিনি, কিন্তু কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সুতরাং সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। চন্দ্রিমার এই পদত্যাগের পর তার দিকে কটাক্ষ ছুড়ে দেন কুণাল ঘোষ। তিনি বলেন, তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম কতগুলি যে উনি মন্ত্রী এই কবছরে ছিলেন এবং সব প্রেস্টিজিয়াস দফতর ইনক্লুডিং ফিনান্স, তো তখন মনে হয়নি আজকে একটা কথায় নাকি খারাপ লাগছে, একটা কথায় নাকি দুঃখ হচ্ছে। তো তখন অতগুলো দপ্তর পাওয়ার আনন্দে বোধহয় গোটাটাই ছিল একদম সর্বাঙ্গ সুন্দর। এক কথায় জমে উঠেছে নব্য তৃণমূল ও কালীঘাট তৃণমূলের চর্চা। এদিন নাম না করে বিদ্রোহীদের এক হাত নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।